আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই পর্যায়ে আমি আলোচনা করব কিভাবে ফটোশপে ইমেজ ওপেন করবেন। সো আমি ২টা মেথড দেখাবো, যে মেথডে আপনারা মূলত ফটোশপে ইমেজ ওপেন করতে পারবেন। সো এটা মূলত আমরা ওপেন করব কিভাবে, সেই জন্য আমাদেরকে যেতে হবে এই যে ফাইল অপশনে আসার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন ওপেন। সো এই ওপেন থেকে আমরা কিন্তু ইমেজ ওপেন করতে পারবো। আবার চাইলে কন্ট্রোল প্লাস ও প্রেস করে আমরা কিন্তু ওপেন করতে পারবো। সো আমি এখানে যদি ওপেনে প্রেস করি তাহলে দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আমার ফাইল সিলেকশন করতে হবে যে আমি কোন ফাইল থেকে ইমেজটা ওপেন করব। সো আমি এখান থেকে ইমেজটা সিলেক্ট করে নিতে পারবো। আমি চাইলে কিন্তু এখান থেকে একটা ইমেজ কিংবা একাধিক ইমেজও ওপেন করতে পারবো। সো আমি যদি একটা ইমেজ ওপেন করতে চাই সেই ক্ষেত্রে একটা ইমেজের উপরে ক্লিক করার পরে এই যে এখানে ওপেন অপশনে প্রেস করলে আমার কিন্তু ইমেজটা ওপেন হয়ে যাবে। আবার আমি যদি চাই যে একাধিক ইমেজ ওপেন করব, সেক্ষেত্রে আমার এখানে কন্ট্রোল প্রেস করে একাধিক ইমেজ আমরা কিন্তু ওপেন করতে পারবো। আমরা যে ইমেজ ওপেন করতে চাই সেটার উপর সিলেক্ট করে জাস্ট এখানে ওপেনে প্রেস করলে আলাদা আলাদা ডকুমেন্টে আমার কিন্তু ইমেজ ওপেন হবে। সো আমি 2টা ইমেজ মূলত ওপেন করে দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। সো এখানে আমি কন্ট্রোল প্রেস করে 2টা ইমেজ সিলেক্ট করে নিয়েছি এবং এখানে মূলত ওপেনে প্রেস করলে দেখুন আলাদা আলাদা 2টা ডকুমেন্টে আমার কিন্তু ইমেজগুলো ওপেন হয়ে গেছে এবং আমরা চাইলে কিন্তু আরেকভাবে ইমেজগুলো ওপেন করতে পারি। সো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, ফার্স্টে আমার ফাইলে চলে যায়। এই যে ফাইলে আসার পরে আমরা যদি যে ইমেজগুলো ফটোশপে ওপেন করতে চাচ্ছি সেটা মূলত আমরা সিলেক্ট করব। সো আমি এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা জাস্ট ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এরকম ফটোশপে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখন দেখুন এই জায়গায় আমি যদি এই যে কালো যে বর্ডারটা আছে এই বর্ডারের মাঝখানে যদি আমি এই ফটোটা নিয়ে আসি, যদি ছেড়ে দেই তাহলে কিন্তু এখানে আমাদের ফটোটা রিপ্লেস হবে। ঠিক আছে। সো আমি চাচ্ছি নতুন একটা ডকুমেন্টে আমার মূলত এই ফটোটা ওপেন করতে। সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, এই যে কালো যে বর্ডারটা আছে এই কালো বর্ডারের সাইডে আমার মূলত এই ফটোটা নিয়ে এসে ছেড়ে দিতে হবে। তাহলে দেখুন আমার এখানে আলাদাভাবে একটা ফটো ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে। এই যে দেখুন আলাদা আলাদাভাবে ফটো ক্রিয়েট হয়ে গেছে। আর আমি যদি এখান থেকে এভাবে ফটো নিয়ে আমি যদি এই কালো বর্ডারের ভেতরে যদি আমি ফটোটা ছেড়ে দেই তাহলে মূলত ফটোটা এই জায়গায় রিপ্লেস হয়ে যাবে। এই যে দেখুন এখানে মূলত 2টা ইমেজ চলে আসছে। আলাদা ডকুমেন্টে ফটোটা ওপেন না হয়ে একটা ডকুমেন্টের ভেতরে ফটোটা রিপ্লেস হয়ে গেছে। তো এভাবে মূলত ফটো রিপ্লেস এবং ফটো ওপেন করতে পারবেন। আর আমরা চাইলে কিন্তু আরেকভাবে ফটো রিপ্লেস করতে পারি। এটা মূলত এই যে ফাইলে গিয়ে এখানে দেখুন এই যে প্লেস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে দেখুন আমরা যেই ফটোটা রিপ্লেস করতে চাচ্ছি সেটাতে ক্লিক করলে দেখুন এই জায়গায় মূলত চলে আসছে, এই ডকুমেন্টের ওপরে এই ফটোটা চলে আসছে। আবার যদি আরেকটা পিকচার যদি এই জায়গায় প্লেস করতে চাই সেই ক্ষেত্রে যে দেখুন এই জায়গায় যদি প্লেস করি এই ডকুমেন্টের ওপরে আরেকটা পিকচার মূলত প্লেস হয়ে গেছে। ঠিক আছে। দেখুন এখানে মূলত 2টা পিকচার রিপ্লেস হয়ে গেছে। সো এভাবে মূলত আমরা ফটো কিভাবে রিপ্লেস করব এবং কিভাবে ফটো আলাদা আলাদা ডকুমেন্টে আমরা মূলত ওপেন করব সেগুলো বিষয় দেখালাম। আশা করি বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি বিষয়গুলো না বুঝে থাকেন তাহলে ভিডিওটা আরেকবার দেখেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।